রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমাশীলতা। মক্কা বিজয়ের সত্য কাহিনী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি আপনাদের শোনাব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি সত্য ও হৃদয়স্পর্শী ঘটনা। এটি এমন একটি কাহিনী যেখানে প্রতিশোধের সুযোগ থাকা সত্ত্বেও তিনি ক্ষমার সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। দীর্ঘ ১৩ বছর মক্কায় ইসলাম প্রচার করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা অসংখ্য নির্যাতনের শিকার হন। তাকে মিথ্যাবাদী, জাদুকর ও কবি বলা হয়। তার অনুসারীদের ওপর চালানো হয় নির্মম অত্যাচার, অনেককে হত্যা করা হয়, অনেককে দেশ ছাড়তে বাধ্য করা হয়। অবশেষে আল্লাহর নির্দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন। কিন্তু মক্কার কুরাইশরা সেখানেও শান্তিতে থাকতে দেয়নি। একের পর এক যুদ্ধ সংগঠিত হয়। হিজরতের অষ্টম বছরে কুরাইশরা চুক্তি ভঙ্গ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ১০,০০০ সাহাবীকে সঙ্গে নিয়ে মক্কার দিকে রওনা হন। মক্কার মানুষ ভীত হয়ে পড়ে। তারা ভাবছিল আজ নিশ্চয়ই তাদের ওপর কঠিন প্রতিশোধ নেওয়া হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ীভাবে মাথা নত করে মক্কায় প্রবেশ করেন। তিনি কাবা শরীফে প্রবেশ করে সেখানে থাকা মূর্তিগুলো অপসারণ করেন এবং তাওহীদের ঘোষণা দেন। এরপর তিনি কুরাইশদের সামনে দাঁড়িয়ে বললেন, আজ আমি তোমাদের সেই কথাই বলছি যা ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের বলেছিলেন। আজ তোমাদের প্রতি কোনো ভর্ৎসনা নেই। যাও, তোমরা সবাই মুক্ত। এই একটি বাক্য শুনে মানুষের চোখে অশ্রু নেমে আসে। যারা একসময় তাকে হত্যা করতে চেয়েছিল, তার ওপর নির্যাতন চালিয়েছিল, তাদের সবাইকে তিনি ক্ষমা করে দেন। এই মহান ক্ষমাশীলতা দেখে অসংখ্য মানুষ ইসলাম গ্রহণ করে। তারা বুঝতে পারে এমন চরিত্র কোনো সাধারণ মানুষের হতে পারে না, এটি আল্লাহর প্রেরিত নবীর চরিত্র। এই ঘটনা আমাদের শিক্ষা দেয়, প্রতি